এবারও থেমে নেই রেলের টিকিট কালোবাজারি। আগামী 10 দিনের বিপুল টিকিট সহ কমলাপুর, মৌচাক ও ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে 12 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেটকে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে র্যাব। গত সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কথা বলেন। নাদিয়া শারমিনের রিপোর্ট। রেলের টিকিট কালোবাজারির অভিযোগে রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে 10 জন এবং ঠাকুরগাঁও থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। আগামী 10 দিনের টিকিট যেগুলি তাদের মোবাইলে সংরক্ষণ রয়েছে, হার্ড কপিও তাদের কাছে রয়েছে, সেগুলি তারা বিভিন্ন ক্রেতাদের কাছে প্রায় 2 থেকে 3 গুণ দামে বিক্রি করছে। র্যাব জানায়, সিন্ডিকেটের প্রত্যেক সদস্য অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করে প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা উপার্জন করত। এদের একটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেই গ্রুপটি মূলত হোলসেলার যারা এবং এই সব টিকিটের যারা খুচরা ব্যবসায়ী, তাদের ভিতরে বিভিন্ন তথ্য কথা আদান প্রদান হয়। তাদের মাধ্যমে টিকিটের ডিমান্ড আগে থেকে নিয়ে নেয়। সেই অনুযায়ী তারা কিছু সচল সিম এবং কিছু এনআইডি তারা তাদের সংগ্রহে রেখেছে, যার কারণে কোনো ব্যক্তি হয়তো জানছেই না যে তার নামে 4টি টিকিট কাটা হয়েছে এবং এই টিকিট দিয়ে অন্য 4 জন ভ্রমণ করে চলে গিয়েছে। এদিকে গাবতলী পশুরহাট পরিদর্শনে এসে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, চামড়ার ব্যবসা নিয়ে সিন্ডিকেট ঠেকাতে এবার কঠোর অবস্থানে থাকবে র্যাব। মৌসুমি ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করতে চাই যে চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না এবং এই চামড়ার ব্যবসা নিয়ে যাতে এলাকার মধ্যে কোনো গোলমাল, কোনো হানাহানির ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা কার্যক্রম চলবে এবং আমরা সতর্ক আছি এবং আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব। নির্ধারিত হারের বাইরে কেউ বেশি টাকা হাসিল আদায় করলে বা করতে চাইলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবেন। কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু, অসুস্থ গরু যেন কোনো অবস্থায় বিক্রি না হয়। বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, পশু খাদ্য আইন এবং প্রাণী সম্পদ নিয়ন্ত্রণ যে আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা আমাদের মোবাইল কোর্টও পরিচালনা করব। যে কোনো জরুরি প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দেয় র্যাব। নাদিয়া শারমিন, 71, ঢাকা।